এখানে প্রথম আমি একটি কড়াইতে খাঁটি সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম। আজ আমি মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে খুবই চমৎকারভাবে ভিন্ন রকমভাবে চিংড়ি মাছ ভুনা রান্না করার রেসিপিটা নিয়ে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এই জন্য আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি একে একে সব মশলা যেমন হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ এবং ধনিয়া গুঁড়োটা 1 চামচ পরিমাণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মনে হয় খুব কম মানুষই আছে চিংড়ি মাছটা পছন্দ করে না। চিংড়ি মাছটা আমার কাছে যে কোনোভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে ভালো লাগে, কিন্তু এভাবে রান্না করাটা খুবই মজা লাগে। চিংড়ি মাছটা আবার নারকেল দিয়ে দুধ দিয়েও রান্না করলে খুবই মজা লাগে। এর নেক্সট ভিডিওতে আপনাদের সেই রেসিপি দেখাবো। এখানে আমি কিছু মটরশুঁটি আমি ডিপে রেখে দিয়েছিলাম, আর মাছগুলো আমি একসাথে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিয়েছি, কিছুক্ষণ ঢেকে দিয়েছি। দেন ঢাকনাটা তুলে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে ঝোল পরিমাণ পানি দিচ্ছি। পানির পরিমাণটা বেশি দিবেন না, যাতে ঝোলটা মাখা মাখা হয়ে যায়। অল্প একটু রান্না করলেই, যেমন 5 থেকে 10 মিনিট রান্না করলেই তরকারিটা রেডি হয়ে যায়। যে কোনো পেঁয়াজের তরকারিটা খুব দ্রুতই রান্না হয়। আমার আর একটু লবণ লাগলো, দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে ভালোভাবে আর একটু নাড়াচাড়া দিয়ে এখানে 1 চামচ পরিমাণে আমি আমার বানানো শাক বাটাটা দিয়ে দেব। শাক বাটাটা যে কোনো তরকারিতেই ভালো লাগে না, তবে কিছু কিছু তরকারি আছে ওটার মধ্যে না দিলেই নয়। এরপরে 1/2 চামচ পরিমাণ সাদা জিরাটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর একটু, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এদিকে আমার শাক বাটাটাও ডিপে রেখেছিলাম, ওটাও গলে যাবে, মিক্স হয়ে যাবে। দেন আর একটু সময় রান্না টান্না করে আমি এখানে ধনিয়া কুচিটা দিয়ে দেব। ধনিয়া কুচিটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে, এই তো দেখুন কতটা চমৎকার হয়েছে আমার চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে রান্না করাটা। মটরশুঁটি দিয়ে যে কোনো কিছুই রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।